ওয়েলকাম স্টুডেন্টস, এডুকেশনাল পারফেকশন চ্যানেলে আমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর দ্বিঘাতকরণী সংক্রান্ত অর্থাৎ কোষে দেখি 9.3-র 4 দাগের এবং 6 দাগের সমস্যার সমাধান করব। এগুলি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণী গণিত প্রকাশ বইয়ের 161 নম্বর পৃষ্ঠায় রয়েছে সমস্যাগুলি। 4 দাগের প্রথম সমস্যা তোমরা দেখতে পাচ্ছ। এই তার আগে বলে রাখি, দ্বিঘাতকরণী সংক্রান্ত সমস্যাগুলি মাধ্যমিকের কোশ্চেনের 7 দাগে যে কোনো একটি থাকে এবং একটি অবশ্যই পরীক্ষায় অ্যাটেন্ড করতে হয় 3 মার্কের। 7 দাগে যে কোনো একটা কোশ্চেন দ্বিঘাতকরণী থেকে আসে। তো সেইভাবে প্রথম 4 দাগের সমস্যার সমাধান করব। 4 দাগের সমস্যাটি রয়েছে x = √7 + √6 হলে 1 নম্বর হচ্ছে x - 1/x এর মান নির্ণয় করতে হবে, 2 নম্বরে x + 1/x এর মান নির্ণয় করতে হবে, 3 নম্বরে আছে x² + 1/x² এর মান নির্ণয় করতে হবে, আর 4 নম্বরে x³ + 1/x³ এদের সরলতম মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে যেটা রয়েছে সেটা আমরা লিখি। তাহলে x সমান রয়েছে √7 + √6। তাহলে আমরা প্রথমেই 1/x এর মান নির্ণয় করব। তাহলে এই 1/x সমান আমরা লিখতে পারি 1/x এর মান যেটা রয়েছে √7 + √6। তাহলে 1/√7 + √6 করার অর্থ নিচে করণী যুক্ত রাশি এসে গেছে, অর্থাৎ রুট যুক্ত। তাহলে এবারে প্রথমে আমাদের এই ভগ্নাংশের হর থেকে করণী নিরসন করতে হবে, অর্থাৎ করণীকে উড়াতে হবে। তাহলে অনুবন্ধী করণী দিয়ে লব হরে গুণ করতে হবে। তাহলে √7 + √6 এর অনুবন্ধী করণী হলো √7 - √6। তাহলে এটা লবে এবং হরেও গুণ করতে হবে। হরে যেটা রয়েছে সেটা লিখতে হবে। তাহলে √7 + √6 রয়েছে, তার সঙ্গে গুণ করব √7 - √6। তাহলে গুণটা করার ফলে আমরা যেটা লবে আছে সেটা লিখছি, √7 - √6 থাকবে। আর হরে হচ্ছে a + b × a - b। তাহলে a হচ্ছে এখানে √7 এবং b হচ্ছে √6। তাহলে a + b আর a - b গুণ করলে আমরা জানি বীজগণিতের নিয়ম অনুসারে a + b × a - b হলে আমরা পাই a² - b²। তাহলে এখানে a হচ্ছে √7 এবং b হচ্ছে √6। তাহলে সেই হিসাবে √7² - a² হলো -b² হচ্ছে √6 এর স্কোয়ার হবে। অর্থাৎ আমরা পাচ্ছি লবে যেটা আছে সেটা লিখলাম, বাই এটা হচ্ছে 7 - 6 √7 এর স্কোয়ার মানে √7 দুটা গুণ করলে 7, রুটটা উঠে যাবে, -√6 দুবার গুণ করলে √6 × √6 করলে রুটটা উঠে যাবে, 6 আসবে। অর্থাৎ আমরা পাচ্ছি 1/x সমান √7 - √6। কেননা হরে হয়ে যাচ্ছে 1, হরে 1টা না লিখলেও চলে, সরি। তাহলে আমরা 1/x এর মান পেয়ে গেলাম। তাহলে এবারে 1 দাগে আমরা যেটা মান নির্ণয় করতে যেটা বলছিল x - 1/x এটা মান নির্ণয় করতে পারি। তাহলে সেটা সমান আমরা লিখতে পারি x এর মান হচ্ছে √7 + √6। এবারে মাঝখানে মাইনাস হচ্ছে, মাইনাস দেওয়া হলো, আর 1/x এর মান আমরা পেয়েছি √7 - √6। তাহলে এটা সমান আমরা লিখতে পারি, যেটা প্রথম রয়েছে √7 + √6 লিখলাম, তারপরে মাইনাস চিহ্ন, তাহলে ব্র্যাকেটের ভিতরে গুণ করলে -√7 হবে, আর মাইনাস মাইনাসে +√6 হবে। তাহলে √7 - √7 প্লাস মাইনাস দুটো বিপরীত অপোজিট চিহ্ন রয়েছে, সাইন রয়েছে। তাহলে একই সঙ্গে অপোজিট সাইন কেটে গেল, আর +√6 +√6 দুটো যোগ করলে হবে 2√6। অর্থাৎ আমরা পেলাম x - 1/x এর মান পেলাম 2√6। এটা একটা উত্তর হলো। তারপরে 2 এর দাগে করবো, 2 এর দাগে মান নির্ণয় করবো x + 1/x এর মান। তাহলে x + 1/x সমান আমরা লিখতে পারি √7
প্লাস রুট সিক্স এক্সের মান বসালাম এবং প্লাস 1/x, তাহলে 1/x-এর মান হচ্ছে রুট 7, আমরা পেয়েছি রুট 7 মাইনাস রুট 6। তাহলে আমরা সরল করলে পাচ্ছি রুট 7 প্লাস রুট 6 প্লাস সাইন আছে, তাহলে ব্র্যাকেট তুললে কোনো সাইন চেঞ্জ হবে না, তাহলে রুট 7 মাইনাস রুট 6 হবে। তাহলে রুট সিক্স অপোজিট সাইন আছে, এটাই হলো রুট 7 প্লাস রুট 7 সমান হচ্ছে 2 রুট 7, এটাই হচ্ছে নির্ণয় মান। এবারে 3-এর দাগে যেটা মান নির্ণয় করতে হবে, এরপরে এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা এটা সমান আমরা লিখতে পারি এক্সের হোল স্কোয়ার, এক্স স্কোয়ার সমান, আর 1/x² সমান হচ্ছে 1/x-এর হোল স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আকারে দেখতে পাচ্ছি বীজগণিতের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আগে ধারা লিখছি, আমরা এই সূত্র অনুসারে করব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab করতে পারি, নতুবা আর একটা সূত্র করতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2b। এখানে আমরা যে কোনো সূত্রই করতে পারি, কেন দুটোর মান এক্স প্লাস 1/x, এক্স মাইনাস 1/x দুটোর মানই আমরা আগে নির্ণয় করেছি। তাহলে এখানে প্লাসের সূত্র করতে পারি, তাহলে আমরা এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্র অনুসারে এক্স হচ্ছে এখানে এ আর 1/x হচ্ছে বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে এক্স ইন্টু বি মানে হচ্ছে 1/x। তাহলে আমরা পাচ্ছি, আমরা এক্ষুনি পেয়েছি এক্স প্লাস 1/x-এর মান পেয়েছি 2 রুট 7, তাহলে সেটা বসিয়ে দিব। এটা আগে যেটা পেয়েছি সেটা নির্ণয় করে এখানে বসাতে হবে। তাহলে 2 রুট 7 এক্স প্লাস 1/x-এর জায়গায়, তাহলে এটা হোল স্কোয়ার মাইনাস, তাহলে এক্স ইন্টু 1/x আছে, তাহলে এখানে এক্স কেটে যাবে, মাইনাস 2, তাহলে 2 ইন্টু 1 মানে 2, তাহলে 2 রুট 7-এর হোল স্কোয়ার করলে আমরা মান পাচ্ছি 2 দুগুণে 4, আর রুট 7 ইন্টু রুট 7 মানে 7, তাহলে 4 সাথে 28, 28 মাইনাস এখানে 2, অর্থাৎ আমরা পাচ্ছি এটা 26। তাহলে এটা মান নির্ণয় করতে পারলাম। 4-এর থেকে সমস্যাটির জন্য মান নির্ণয় করি। তাহলে 4-এর সমস্যাটি রয়েছে x³ প্লাস 1/x³, তাহলে এটাকে আমরা ঘন আকারে সাজালে এক্সের হোল কিউব পাচ্ছি প্লাস 1/x-এর হোল কিউব, কেননা এক্সের হোল কিউব হচ্ছে x³ আর 1-এর কিউব হচ্ছে 1, তাহলে আমরা এটা a³ প্লাস b³ আকারে পাচ্ছি। তাহলে a³ প্লাস b³ মান নির্ণয় সূত্রটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এই সূত্রে আমরা মান নির্ণয় সূত্রে মানটা নির্ণয় করব। আমরা এখানে আগেই এক্স প্লাস 1/x অর্থাৎ a প্লাস বির মান পেয়ে গেছি, তাহলে 2 রুট 7 পেয়েছি, সেইটা এখানে পুট করে আমরা করতে পারি। তাহলে আমরা লিখব সূত্রের বাংলায় এক্স প্লাস a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি, অর্থাৎ এ হচ্ছে এক্স ইন্টু বি হচ্ছে 1/x ইন্টু এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস 1/x। তাহলে সূত্রে এইটা ভাঙলাম। এবারে মান বসালে 2 রুট 7 বসাবো, এক্স প্লাস 1/x-এর মান আমরা পেয়েছি 2 রুট 7, তাহলে এটা হোল কিউব মাইনাস এটা এক্স কেটে যাবে, তাহলে 3 ইন্টু এটা মান হচ্ছে 2 রুট 7, অর্থাৎ 2 রুট 7-এর হোল কিউব করলে 2-এর কিউব হচ্ছে 8, আর রুট 7-এর হোল কিউব হচ্ছে 7 রুট 7, তাহলে 8 ইন্টু 7 রুট 7 অর্থাৎ 56 রুট 7 লিখলে হতো। তাহলে মাইনাস এটা 3 দুগুণে 6, তাহলে 6 রুট 7, রুট 7-এর সহগের সঙ্গে সংখ্যা গুণ হবে, 3 ইন্টু 2 হচ্ছে 6 রুট 7, আর এটা হলো 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4 দুগুণে 8, আর রুট 7-এর কিউব হচ্ছে 7 রুট 7, তাহলে এটা গুণ করলে হচ্ছে 8 সাথে 56, 56 রুট 7 মাইনাস 6 রুট 7, তাহলে এর ফলাফল হচ্ছে 50 রুট 7। তাহলে মানটা পেলাম আমরা 50 রুট 7।
তাহলে এবার 6 দাগের সমস্যার সমাধানে আসি। তো 6 দাগের সমস্যার সমাধান আগে বলে রাখি, ভিডিওটি তোমাদের যদি কোনো কাজে লাগে বা ভালো লাগে অবশ্যই একটু লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ তোমাদের লাইক না করার কারণে আমাদের চ্যানেলের অগ্রসর থমকে যাচ্ছে। কারণ তোমরাই আমাদের একমাত্র অবলম্বন, অর্থাৎ চ্যানেলকে তোমাদের লাইকের দ্বারাই আমাদের চ্যানেলটা এগিয়ে যেতে পারে। আমাদের চ্যানেলটার এই অগ্রগতি তোমাদের দ্বারাই সম্ভব। তাহলে অবশ্যই ম্যাথমেটিক্সের বিভিন্ন সমস্যার সহজ সরল সমাধানের নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে। আর অবশ্যই লাইক করতে ভুলো না, ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করো, তাহলে আমাদের চ্যানেলে গ্রোথ ঠিকঠাক থাকবে। তাহলে তোমাদের উপরে আমাদের চ্যানেলের গ্রোথ নির্ভর করছে। তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করবে। তাহলে এখানে 6 দাগের সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ, যদি a = √5 + 1 / √5 - 1 এবং b = √5 - 1 / √5 + 1 হয়, তাহলে নিচের মানগুলি নির্ণয় করতে হবে। 1 নম্বর আছে a² + ab + b² / a² - ab + b²। 2 নম্বর আছে a - b³ / a + b³। 3 নম্বরে আছে 3a² + 5ab + 3b² / 3a² - 5ab + 3b²। এর মান নির্ণয় করতে হবে। 4 নম্বর আছে a³ + b³ / a³ - b³। এদের মানগুলো নির্ণয় করতে, তাহলে প্রথমটা লিখি। 1 নম্বর যেটা আছে এটা আছে a² + ab + b² বাই হচ্ছে a² - ab + b²। তাহলে প্রথমে আমরা সাজিয়ে নিতে পারি, a² + b²টাকে এক ধারে নিতে পারি, তাহলে সূত্রে ভাঙা আমাদের সুবিধা হবে। নিচেও আমরা a² + b²টাকে এক ধারে নিয়ে উপরে প্লাস ab আর নিচে মাইনাস abটাকে আলাদা করতে পারি। তাহলে a² + b² এর মান নির্ণয় সূত্র আমরা জানি যে a + b² - 2ab, আর এখানে রয়েছে প্লাস ab, এটা লিখলাম, বাই নিচেও তাই লিখলাম a + b² - 2ab আর -ab, এটা লিখলাম। কিন্তু তার আগে আমাদের তাহলে a + b মানটা জানতে হবে। তো এখানে যেটা দেওয়া রয়েছে a + b আর ab দুটো মান জানতে হবে আমাদের। তাহলে যেটা দেওয়া রয়েছে a হচ্ছে √5 + 1 / √5 - 1, আর b দেওয়া রয়েছে √5 - 1 অর্থাৎ অনন্যক √5 + 1। তাহলে আমরা লিখতে পারি a + b সমান কী হবে, আমরা দুটো যোগ করবো, √5 + 1 / √5 - 1 আর হচ্ছে প্লাস √5 - 1 / √5 + 1। তাহলে এখানে আমাদের লসাগু করতে হবে হরে যেটা রয়েছে। তাহলে হরে যেটা রয়েছে সেটা হলো √5 - 1 আর √5 + 1 দুটো। তাহলে এটা লসাগু করলে এই দুটো গুণ হবে, গুণফল হবে। তাহলে √5 - 1 × √5 + 1। তাহলে এখানে প্রথমটার ক্ষেত্রে এই দুটো গুণফলকে প্রথমের হরটা দিয়ে ভাগ করলে √5 - 1টা কেটে যাবে, তাহলে √5 + 1টা থেকে যাবে। আবার লবে রয়েছে √5 + 1, তাহলে √5 + 1 × √5 + 1 হলে √5 + 1 এর হোল স্কোয়ার হবে, দুটোর গুণফল। মাঝখানে প্লাস রয়েছে, এরপরেরটাতে গুণফলকে √5 + 1 দিয়ে ভাগ করলে ভাগফল থাকবে √5 - 1, তাহলে √5 - 1 × √5 - 1 করলে √5 - 1 এর হোল স্কোয়ার হবে। অর্থাৎ আমরা পাচ্ছি এখানে a + b × a - b হরে, তাহলে a² - b² অর্থাৎ √5 এর স্কোয়ার করলে হচ্ছে 5 - b² করলে হচ্ছে 1² মানে 1। এবারে লবে হবে a + b² + a - b² আছে, তাহলে দুটো যোগ করলে হবে 2 × a² অর্থাৎ 5, √5 এর স্কোয়ার মানে 5 + b² মানে হচ্ছে 1। অর্থাৎ হচ্ছে আমরা এটা ফলাফল পাচ্ছি, a + b মানটা পাচ্ছি আমরা 2 × 6 /
5 - 1 মানে 4, তাহলে কাটাকাটি করলে 2 2 4, 2 3 6 অর্থাৎ 3, অর্থাৎ আমরা পাচ্ছি a প্লাস বির মানটা পাচ্ছি 3। তাহলে a প্লাস বির মান আমরা পেলাম 3। তাহলে এখানে বসিয়ে দেব 3 স্কোয়ার, আর এখানে -2b প্লাস ab, তাহলে এখানে এদের সহগের মধ্যে -2টা বেশি, তাহলে 2টার মান বেশি, দুই বাম ধারে মাইনাস রয়েছে, মাইনাস হবে, তাহলে 2ab -2b প্লাস ab মিলে হচ্ছে -ab বাই হচ্ছে এটা a প্লাস বি হোল স্কোয়ার মানে 3-এর মান বসালাম, a প্লাস বি মান 3, 3 স্কোয়ার -2b ab মিলে হচ্ছে দুটো মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন বসলো, ab মানে তার সহগ 1 আর এটার ab সহগ 2, তাহলে 2 আর 1 যোগ করলে দুটোই মাইনাস আছে, যোগ হবে 3ab, তাহলে -3ab। তাহলে এরপর a বির মান নির্ণয় করতে হবে a ইন্টু বি করে। তাহলে যেহেতু a ইকুয়াল টু রয়েছে √5 + 1 বাই √5 - 1 আর b ইকুয়াল টু রয়েছে √5 - 1 বাই √5 + 1, তাহলে a ইন্টু বি করলে অর্থাৎ a বি গুণ করলে তাহলে পাবো a আর b এর মান বসিয়ে গুণ করছি, তাহলে ভগ্নাংশের গুণ কোনাকুনি কাটাকাটি হবে, √5 - 1 √5 - 1 কেটে যাবে, √5 + 1 √5 + 1 কেটে যাবে, যেহেতু অনন্যক রয়েছে তাহলে এদের গুণফল হচ্ছে 1 বা 1, তাহলে এই বিষয় মানে আমরা পেলাম 1। তাহলে এটা বসিয়ে দিলে তাহলে এখানে আমরা বসাতে পারি, তাহলে এখানে পাচ্ছি 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে 9 - 1 ab মান 1, আর এটা 3 স্কোয়ার মানে হরে হচ্ছে 9 মাইনাস 3 ইন্টু ab, তাহলে 3 ইন্টু 1 অর্থাৎ 9 থেকে 1 গেলে হচ্ছে 8 বাই 9 মাইনাস 3 ইন্টু 1 মানে 3, অর্থাৎ 8/6, তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে 4/3, তাহলে যে 1/1/3। তাহলে প্রথমটার মান নির্ণয় করলাম, এবারে দ্বিতীয়টার মান নির্ণয় করব। তাহলে 2 নম্বর যেটা সমস্যা রয়েছে মান নির্ণয়ের জন্য, সেটা হচ্ছে a - b হোল কিউ বাই a প্লাস বি হোল কিউ মান নির্ণয় করতে হবে। তাহলে এর মান দেওয়া রয়েছে, বি মান দেওয়া রয়েছে, এবং আগেই আমরা পেয়েছি a প্লাস বি সমান হচ্ছে 3, এটা আমরা আগে পেয়েছি। তাহলে এবারে a মাইনাস বির মান নির্ণয় করব। তাহলে a মাইনাস বি সমানটা আমরা লিখতে পারি, যেটা মান রয়েছে সেটা লিখলাম √5 + 1 বাই √5 - 1, মাঝখানে মাইনাস √5 - 1 বাই √5 + 1, তাহলে লবে হলে লসাগু করলে আমরা যেটা পাচ্ছি √5 - 1 ইন্টু গুণ হয়ে যাবে √5 + 1। তাহলে প্রথমটার ক্ষেত্রে এই লসাগুটাকে প্রথম হরটা দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি √5 + 1 √5 + 1 ভাগফল ইন্টু লবে রয়েছে √5 + 1, অর্থাৎ √5 + 1 হোল স্কোয়ার হবে, মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস বসলো, লসাগুকে √5 + 1 দিয়ে ভাগ করলে √5 - 1 ভাগফল হবে, তাহলে √5 - 1 আর লবেও রয়েছে √5 - 1, দুটো গুণ করলে হচ্ছে √5 - 1 হোল স্কোয়ার, অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি হরে রয়েছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a হচ্ছে এখানে √5 আর b হচ্ছে 1, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে √5 এর স্কোয়ার মানে 5 মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার 1, আর হরে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা সমান হচ্ছে 4ab, অর্থাৎ 4 ইন্টু √5 ইন্টু 1, তাহলে আমরা লিখতে পারি হরে এলো 4√5 গুণ করলে, আর নিচে হলো 4, 5 - 1 মানে 4, তাহলে 4 4 কেটে যাবে, অর্থাৎ a মাইনাস বি সমান আসছে √5, a মাইনাস বি এর মান পাচ্ছি আমরা √5। তাহলে এটা আমরা লিখতে পারি এখানে a মাইনাস বি জায়গায় √5, তাহলে √5 এর হোল কিউব বাই হচ্ছে a প্লাস বির মান আগে পেয়েছি আমরা, আর একবার নির্ণয় করে নিতে পারি, দুটো যোগ করলে আসবে 3, নির্ণয় করে নিতে পারি তোমরা, তাহলে 3 স্কোয়ার, তাহলে সমান হচ্ছে √5 এর হোল কিউব হচ্ছে √5 ইন্টু √5 ইন্টু
√5 3 গুণ, আর 3 হোল কিউব 3 গুণিতক 3 গুণিতক 3, 3 3 9 3 27 আর 27। তাহলে √5 3 গুণ করলে √5 × √5 হচ্ছে 5, আর এটা √5 গুণ করলে 5√5, তাহলে হচ্ছে 5√5/27। এটা হচ্ছে নির্ণয় মান। পরে তিনেরটা মান নির্ণয় করি আমরা এবারে। তাহলে তিনেরটা যেটা রয়েছে 3a² + 5ab + 3b² বাই 3a² - 5ab + 3b², তাহলে এটাকে আমরা সাজিয়ে নিতে পারি। 3a² + 3b²টাকে এক ধারে আনলাম, প্লাস 5ab লাস্টে রাখলাম, বাই নিচেও তাই পরে 3a² + 3b²টাকে পরপর রেখে -5ab এক ধারে নিলাম। আচ্ছা, এটা সমাধান আগে বলে রাখি। তাহলে অবশ্যই তোমরা ভিডিও যদি তোমাদের কাজে লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে, তাহলে তোমাদের নিত্য নতুন ভিডিও পেতে সুবিধা হবে আর আপডেট থাকতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটি ভালো লাগলে বা কাজে লাগলে অবশ্যই এটি লাইক করবে, কারণ তোমাদের লাইক করা থেকে আমাদের চ্যানেলের গ্রোথ এবং ইন্সপিরেশন আসে। তাহলে অবশ্যই আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে এই কামনা করি। আর ভিডিওটি স্কিপ না করে পর্ব দেখলে অবশ্যই তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে তোমরা যেটা আছে, প্রথমে এটা 3a² + 3b² দেখছি একই, তাহলে 3 কমন নিয়ে আমরা লিখতে পারি a² + b², তারপরটা 5ab, নিচেও তাই করতে পারি, 3 কমন নিলে এই দুটো থেকে 3a² আর 3b² দুটোতেই 3 আছে, 3 কমন নিলে আমার উপরে থাকছে a² + b² - 5ab থাকলো। তাহলে এবারে a আর b এর মান দেওয়া ছিল, সেখান থেকে আমরা আগেই এক নম্বর সমস্যাতে করে রেখেছি a + b মান পেয়েছি 3, আর 2 নম্বর সমস্যায় এসেছি, 2 নম্বর সমস্যায় মান নির্ণয় করেছি a - b এর মান হচ্ছে √5। এটা আবার করে নিতে পারো তোমরা, আমরা আগেই এটা নির্ণয় করেছি। আর তার সঙ্গে সঙ্গে আবার নির্ণয় করেছি a × b অর্থাৎ ab সমান হচ্ছে 1, যেহেতু এরা অনন্য রয়েছে গুণফল হচ্ছে 1, ab পরস্পর অনন্য। তাহলে এখানে আমরা সূত্রে ভেঙে নিব। a² + b² সূত্রে আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a² + b² সূত্র যে কোনো সূত্রেই করতে পারি, a + b² - 2ab করতে পারি। তাহলে নিচেও আমরা লিখতে পারি আর এর দুটো সূত্র আছে, a² + b² এর মান নির্ণয় দুটি সূত্র আছে। উপরে যেটা লিখেছি সে ছাড়াও আরেকটাও লেখা যেতে পারে a - b² + 2ab, দুটি ক্ষেত্রেই একই মান আসবে। তাহলে আমরা এখানে দেখতে পারি ঠিকঠাক করলে এটা দুটোই একই মান আসবে। তাহলে প্রথমে হচ্ছে a + b মান আমরা এখানে আগেই পেয়েছি, a আর b যোগ করে 3 পেয়েছি, তাহলে 3² - 2 × ab = 1, তাহলে 2 × 1 লিখলাম, প্লাস 5 × ab = 1 পেয়েছি, সেখানে বসালাম 1, বাই হচ্ছে 3 × আমরা এটা একই a² + b² দুটো আলাদা আলাদা সূত্রে মান নিয়ে রেখেছি, দুটো একই আসবে কিনা দেখব, তোমরা দেখে নিতে পারো। তাহলে a - b মান আমরা পেয়েছি √5, তাহলে √5 বসালাম, √5 এর হোল স্কোয়ার প্লাস 2ab, 2 × ab এর মান হচ্ছে 1, -5ab অর্থাৎ -5 × 1, তাহলে আমরা এটা লিখছি 3 × এখানে ভিতরে আসছে, তাহলে 3² মানে হচ্ছে 9 - 2 অর্থাৎ 7, প্লাস 5 × 1 মানে 5। তাহলে নিচে a² + b² এর মানটা একই আসছে কিনা দেখি, সেক্ষেত্রে হচ্ছে 5 এর √5² হচ্ছে 5 + 2 মানে এটাও 7, 5 + 2 মানে 7, আর এখানেও 9 - 2 মানে 7, অর্থাৎ a² + b² মান যে সূত্রেই করি না কেন দুটোই 7 হচ্ছে। তাহলে ঠিকই আছে। তাহলে আমরা এখানে 3 × 7 + 5 লিখছি, বাই নিচে লিখছি 3 × 7 - 5, তাহলে আগে গুণের কাজ, তাহলে 3 × 7 = 21 + 5, আর নিচে হচ্ছে 21 - 5, তাহলে 21 5 হচ্ছে 26, আর 21 থেকে 5 গেলে হচ্ছে 16। তাহলে আমরা
কাটাকাটি করলে পাচ্ছি 2 8 16, 13 2 26, অর্থাৎ 13/8। তাহলে 1/5 অ্যাড করতে পারি। এটাই নির্ণয় মান। তাহলে 4 নম্বরে যেটা মান নির্ণয় করতে হচ্ছে AQ + BQ বাই AQ - BQ। তাহলে এক্ষেত্রে আমরা প্রদত্ত যেটা রয়েছে A = √5 + 1 বাই √5 - 1, আর B = রয়েছে √5 - 1 বাই √5 + 1। তাহলে এই দুটো প্রদত্ত থেকে 1 নম্বরে আমরা পেয়েছি A + B সমান, যোগ করে পেয়েছি 3। এটা তোমরা আরেকবার নির্ণয় করে নিতে পারো। এখানে 1 নম্বরটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর 2 নম্বর সমস্যার মান নির্ণয় করতে গিয়ে আমরা পেয়েছি A - B মান নির্ণয় করেছি, √5 হয়েছে। আরও একটা পেয়েছি আমরা AB = 1, যেহেতু তারা অনন্য, গুণ করলে এটা কোনাগুনি কেটে গিয়ে হবে 1। তাহলে এবারে সূত্রে আমরা নির্ণয় করব। তাহলে AQ + BQ সূত্র হচ্ছে, ঘনর মান নির্ণয় সূত্র হচ্ছে A + B হোল কিউব মাইনাস 3AB ইন্টু A + B। আর AQ - BQ এর মান নির্ণয় সূত্র হচ্ছে A - B হোল কিউব প্লাস 3AB ইন্টু A - B। তাহলে এই দুটো সূত্রে আমরা মানগুলো বসিয়ে নেব। তাহলে A + Bর মান আমরা 1 নম্বর থেকে পেয়েছি 3, A আর B যোগ করে লসাগু করে আমরা পেয়েছি A + B = 3। তাহলে এখানে 3 বসিয়ে দিলে 3 কিউব মাইনাস 3 ইন্টু ABর মান পেয়েছি 1। তাহলে AB জায়গায় 1 বসালাম, আর A + Bর মান পেয়েছি 3, এটাও বসালাম। তাহলে A - Bর মান পেয়েছি আমরা √5। তাহলে √5 এর হোল কিউব নিচে ঘরে প্লাস 3 ইন্টু 1 ইন্টু A - Bর মান হচ্ছে √5, বসিয়ে দিলাম। তাহলে এবার আমরা সরল করব। 3 এর হোল কিউব হচ্ছে 3 3 9 3 27, মাইনাস এটা 3 3 9 নাকি 9 বাই √5 এর হোল কিউব হচ্ছে √5 ইন্টু √5 ইন্টু √5 করলে 5√5, √5 গুণ করলে 5, আর √5 গুণ করলে 5√5। এখানে প্লাস 3 ইন্টু 1 3 ইন্টু √5 3√5। তাহলে 27 থেকে 9 গেলে হচ্ছে 18, আর এটা 5√5 প্লাস 3√5 যোগ করলে হচ্ছে √5 থাকবে, আর 5 3 8 সহগ যোগ হয়ে √5 8√5 হবে। তাহলে কাটাকাটি এখানে হবে 2 9 18, 2 4 8, 2 4 8, 2 9 18। তাহলে হচ্ছে 9/4√5। কিন্তু এখানে যেহেতু হরে করণী রয়েছে, তাহলে হর থেকে করণ নিরসন করতে হবে। তাহলে লবে হরে √5 দিয়ে গুণ করবো, যেটা আছে 4√5 ইন্টু √5। তাহলে গুণ করলে আমরা কী পাচ্ছি না, লবে পাচ্ছি 9√5, হরে পাচ্ছি √5 গুণ করলে 5, আর 4 20, অর্থাৎ উত্তরটা হবে 9√5/20। তাহলে এটা দিলে করণে হর থেকে করণ নিরসন হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা দ্বিঘাতকরণী কয়েকটি মান নির্ণয় করলাম, যেগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে। অবশ্যই এগুলো স্কিপ না করে পরপর দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে বা কাজে লাগলে অবশ্যই এটি লাইক করতে ভুলবে না, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের সাহায্য করবে। আর ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। আর গণিতের একইভাবে বিভিন্ন সমস্যার সহজ সরল সমাধানের নিয়মিত আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং পাশের বেল আইকনটিকে প্রেস অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।